গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ডিলাইট উইথ বন্দনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করে দিলাম। সকালে উঠেই দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে কথাটা মনে হয় ভুলই বললাম, কারণ প্রতিদিন তো সকালে উঠেই রান্না করি, তাই জন্য আজকেও ভেবেছি এই কথাটাই, ওই জন্য এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেছে। না বন্ধুরা, আজকে আর সকালে উঠে রান্না করিনি। আজকে এখন ঘড়িতে বাজে 11টা 5, আর 11টা 5-এর সময় ভাই এই যে পোনা মাছ দিয়ে গেল, আর চারা পোনা মাছ দিয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে পোনা মাছটাই আজকে করে নিই, জ্যান্ত মাছ। কালকে একটু বাজার করব, মানে মঙ্গলবার তো খাবো না, আবার বুধবার দিন খাবো। বুধবার দিন জ্যান্ত মাছের ঝোল আর ভাত করব। আরও একটা জিনিস আছে, কই মাছ আছে, কই মাছ ফুলকপি আলু দিয়ে করব। তো যাই হোক, এই দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে, আর ভাত করেছি। আর যেহেতু রিঙ্কা তরকারি আনে, তাই জন্য আর আজকে চচ্চড়ি বচ্চড়ি কিচ্ছু করলাম না। আর সত্যি কথা বলতে আজকে আমার সময়ও নেই। আর কথা বলতে বলতে দেখো ওখানে মাছটা ভেজে আলুটা ভেজে নিয়েছি। আলু ভাজার পর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো। এটা আমার দুবেলার তরকারি হয়ে যাবে। 2 পিস মাছ, 1 পিস মাছ নিয়ে যাবো, আর 1 পিস মাছ রেখে দেবো। তো এখানে আলুটা পেঁয়াজটা ভেজে নিয়ে, আর এদিকে ভাতটা কিন্তু হচ্ছে, কারণ ভাতটা সবার আগেই বসিয়েছি। আজকে ইচ্ছা ছিল, ভেবেছিলাম যে কই মাছটা কালকে করতাম, যেহেতু কই মাছটা কালকে ধর্মতলা চলে গেছিলাম, তাই জন্য কই মাছটা আর আজকে ফুলকপি কেনা হয়নি বলে কই মাছটা করলাম না, নাহলে ইচ্ছা ছিল কই মাছের তরকারি করা। তো তারপর ভাবলাম যখন ফুলকপিটা কেনাই হয়নি, তাহলে ডিম নিয়ে আসবো, কারণ কালকে ডিমের পোস্টটা খুব ভালো হয়েছিল। 3টে ডিম নিয়ে আসবো, নিয়ে একখানা আমার, একখানা রিঙ্কার, আর একখানা রাতের জন্য রেখে দিতাম। 3টে ডিমের কারি করে নিতাম। কালকে আর পোচ করতাম না, ভেবেছিলাম ডিমের কারি করে নেবো। তো যাই হোক, ডিম আর করিনি। মাছটা বাবু দিয়ে গেল, তো এই মাছের ঝোল এসে দেখি পুজো করে যে মাছটা গ্যাসের কাছে বসিয়ে দিয়ে চলে গেছে। তো আমি ভাবলাম তাহলে মাছটাই করে নিই। আর এই দেখো এখানে আমি হাত ধোয়া জল বলতে একটুখানি আদা ফাদা লেগেছিলো হাতে, সেইটাই দিয়ে দিয়েছিলাম। মাছের ঝোলটা বসিয়ে চলে এসেছি এখানে। সকালবেলা উঠে এইখানে একটুখানি এক একদিন সকালবেলা উঠেই কমপ্লান খেয়ে নিই, কিন্তু আজকে আর কমপ্লানটা সকালে খাওয়া হয়নি। তো যার কারণে এখানে ইলেকট্রিক কেটলিতে জল বসিয়ে দিলাম। আর প্রত্যেককে জানো তো, ইলেকট্রিক কেটলিটা এত সুবিধা হয়েছে, মানে 2-3 সেকেন্ড, মানে কি বলবো, 5 সেকেন্ড 6 সেকেন্ডের মধ্যেই জল গরম হয়ে যাচ্ছে। আর এখানে আমি কমপ্লান নিয়ে নিলাম। কমপ্লান বার করতে করতে, চিনি বার করতে করতে, তারপরে এই যে পার্লারে জল নিয়ে যাবো, 1/2 লিটার জল নিয়ে যাই, সেই জল ঢালতে ঢালতেই কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে। আর জলটা একটু বেশি মাত্রায় গরম হয়ে গেছে, এতটা গরম না করলেও চলতো। তো যাই হোক, জলটাও ভরে নিলাম, আর এখানে কমপ্লানটা বানিয়ে নিলাম। নিয়ে যেহেতু মাছের ঝোলটা বসিয়েছি আর ভাতটাও হচ্ছে ডিকির ডিকির করে, তো সেই কারণে আমি ভাবলাম কমপ্লানটা করে খেয়ে নেবো। এখন আর আগের মতো সেই জব টব করে খাই তা না, কিছুটা জব করে নিই, কিছুটা বাকি থাকে, এই করে খাই। কারণ মোদ্দা কথা এখন বুঝে গেছি এটাই, যে শরীর থাকলে তবেই আমি কিন্তু এসব ঠাকুর ফাকুর ডাকতে পারবো। শরীর যদি আমার না চলে, আমি তো দেখলাম শরীর খারাপ হয়ে, তখন কিন্তু আর শরীর খারাপ হয়ে মনটা খারাপ হলেও কিন্তু শরীর আর দেয়নি বলে পুজো করতেও পারিনি। সেই কারণে এখন আমি নিজের শরীরটাকে একটুখানি আগের চাইতে সচেতন করে রাখি। কারণ শরীর খারাপ হলে, বুঝলে বন্ধুরা, নিজের কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। তো সেই কারণে এখন আমি সকালবেলা উঠে আর এই জিনিসগুলো আগে ম্যাক্সিমাম দিনই খেয়ে নিই। ধরে নাও সপ্তাহে আগে 6 দিন খেতাম না, 2 দিন 6 দিনই খেতাম না, এখন সেখানে সপ্তাহে আমি 4 দিন খাই আর 2 দিন খাই না। কিছুটা তো চেঞ্জ করতে পেরেছি। আর এই দেখো, দেখছো গরম জল দিয়ে কিরকম ধোঁয়া বেরোচ্ছে। এই 1 গ্লাস কমপ্লান করে নেবো। আর এই গ্লাসটা দিদি নবান্ন পাঠিয়েছিল, কিন্তু দিদি বলেছিল গ্লাসটা ফেরত দিতে, কিন্তু ভাবছি আর দিদিকে গ্লাসটা ফেরত দেবো না, কারণ ঢাকনা দেওয়া খুব শক্তপোক্ত গ্লাস আছে। হ্যাঁ, তো সে কারণে আমি কিন্তু এই গ্লাসটাতে আমার কমপ্লান খেতে সুবিধা হচ্ছে। কাঁচের গ্লাসে খাই, একটু 19 পিস হলেই একটা কাঁচের গ্লাস, হ্যান্ডেল দেওয়া। তোমরা হয়তো অনেকেই দেখেছো কাঁচের গ্লাসটা আমার ভেঙে গেছে, জানো তো, মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি অন্যান্য কাঁচের গ্লাসও খাই, কিন্তু এক্ষেত্রে আর কাঁচের গ্লাস নেবো না। এই দেখো 4খানা বিস্কুট নিয়ে নিয়েছি, ঘরে একটু বিস্কুট ছিল না, সেদিনকে তো তোমাদের বললাম, শেয়ার করিনি, তাই বিস্কুটগুলো নিয়ে এসেছি। বিস্কুটগুলো আর তোমাদেরকে দেখাইনি। তা এখন তোমরা দেখে নাও যে এই 4খানা, একটা তিল ছড়ানো ত্রিকোণ মতো বিস্কুট, আর একটা মিষ্টি মিষ্টি বিস্কুট। আমার খানিকটা নোনতা খানিকটা মিষ্টি, এরকম ধরনের বিস্কুট খেতেই ভাল লাগে। তো এখন আমি
যেহেতু মাছের ঝোলটা ধিমে আঁচে করে দিয়েছি, ভাতটাও ধিমে আঁচে হচ্ছে, আর এখন একটু রিল্যাক্স করে বসে বসে এই কমপ্লানটা একটু খাবো। আর যেহেতু গলাটা একটু ব্যথা ব্যথা করছে, আর গরম কমপ্লানটা খেতে কিন্তু ভালোই লাগছে। আর এখন ওই ঘরটায় যাব, তো চলো। আমি কিরম দেখো, রাতের বেলা যেহেতু তোমাদের ভিডিও করি আর ভয়েস রেকর্ড দিই, সেক্ষেত্রে একটু ঘুম ঘুম পেয়ে যায়, আর ঘুমের ঘরে উল্টোপাল্টা বকতে থাকি। যখন আবার জ্ঞান আসে, মানে সতেজ হয়, ঘুমটা ভেঙে যায়, তখন ভাবি যে কী উল্টোপাল্টাই না বকছি। এইটাই বলছিলাম, ওই ঘরটা যাবো না, ওই ঘরটা এসেই গেছি। আর এসে এই বিস্কুট নিয়ে আর আমি এখন এখানে খেতে বসে গেছি, আর খুব মজা করে মস্তি করে সময় আছে বলে বিস্কুটটাকে খাচ্ছি কমপ্লান দিয়ে। আর এই দেখো কমপ্লানটা যে চুমুক দিচ্ছি, যেহেতু আমি চা কফি খাই না আর আমার নেশাও নেই, সেক্ষেত্রে আমার চা কফি খেলে লোকে বলে গলা ব্যথা হলে আরাম হয়। আর আমি এখানে যেহেতু গরম কমপ্লানটা খাচ্ছি, সেখানে আমার কিন্তু এটা বেশ আরাম লাগছে। তো যাই হোক, আজকে মোটামুটি টাইমেই খেতে পেরেছি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজে 11:15-20 হবে। আর আজকে পুজো টুজো করে এসেই কিন্তু আমি রান্না করতে বসিয়েছি। কেন বলো তো? রান্নাটা করছি, এই যে রান্নাটা আজকে দেরি করে বসিয়েছি। হ্যাঁ, আমার একটু খাটুনি হয়। এই যে জামাটা পরে আমি রান্না করব, আমি কিন্তু যেহেতু মাছ ফাছ ধুয়েছি, এই নাইটিটা কিন্তু কাঁচা নাইটি, এটা পরে পুজো করেছি, কিন্তু এটা আবার আমি ধুয়ে দিয়ে চলে যাব। কারণ রান্না করলে আমার একটা হয়। আর এদিকে রান্না টান্না কমপ্লানটা খেয়ে, আর এই দেখো বারবার ধরে এ যেন কি নাচ করছে, আর বারবার ধরে এটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আর আমার এখানে মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা মারবো। আর এইবার কিন্তু কমপ্লান খাওয়া হয়ে গেছে, তো তাই আমি এবার দমটাকে একটু জোরে করে দিলাম। ছোট্ট কড়াই, ছোট্ট হাঁড়ি, কীরকম লাগে না? মাঝে মাঝে আমিও ভাবি যেন খেলনাবাটি খেলছি, খেলার পুতুলের মতো, তোমার খেলাঘরের মতো ছোট্ট ছোট্ট হাঁড়ি, ছোট্ট ছোট্ট কড়া, বেশ দেখতেও লাগে, ভালোও লাগে। এই দেখো এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর মাছের ঝোল বেড়ে নিয়েছি এবেলা। আর ওবেলাটা একটু ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা করতে দিয়ে এবার কিন্তু আমি মাছের ঝোলটা ভরে নেবো রাতে। এবার ভরে দিয়ে তারপরে আমি একটুখানি এখানটা পরিষ্কার টরিষ্কার করে একটু যাবো বাথরুমে গিয়ে জামা কাপড়টা কেচে নেবো। আর ভাতটাও এবার কড়ার মধ্যে ফ্যানটা গেলে দিয়ে তারপরে পরে এসে বাথরুম থেকে বেরিয়ে এসে জামা কাপড় পরবো, পরে তারপরে আমি দেবো। তারপর চলে এলাম এখানে, পার্লারে চলে এসেছি। আর এখন ও মোবাইল দেখে, আমিও মোবাইল দেখি, যে সকাল থেকে আজকে কাজই ছিল না, তাই দুজনে বসে মোবাইল দেখলাম। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি কিন্তু পার্লারে গিয়েই আজকে জব টপ করেছি। আর তাই জব টপ করতে করতে আমার বেজে গেছে প্রায় 1:45 থেকে 2টো। তারপরে তখন 2:45 বাজে, তখন আমি রিঙ্কাকে বললাম। আর যতক্ষণ না আমি রিঙ্কাকে বলি যে রিঙ্কা চলো খাবে, রিঙ্কা ততক্ষণও কিন্তু না বললে ওঠে না, ও চুপচাপ বসে থাকবে, ওর যেন খিদে তেষ্টা কিছুই নেই। আর আমার কিন্তু খিদে পাওয়ার চাইতো ঠিক দুপুরের খাওয়াটা দুপুরে খেলে যতটা ভালো লাগে, বিকেল হয়ে গেলে কিন্তু সেই খাওয়াটা আর ভালো লাগে না, কেরম যেন হজম হয় না, পেট ভার ভার থাকে, এরকম থাকে। তো সেই কারণে আমি কিন্তু 1:30 থেকে 2টো, বড় জোর 2:30, তার বেশি না, 2:30 হলেও আমার দেরি হয়ে যায় মনে হয়। তাই আমি রিঙ্কাকে সবসময় বলি যে রিঙ্কা 2টো 2:30 করবো না, কিন্তু 2টোর মধ্যেই খেতে বসে যাব। কিন্তু আজকে যেহেতু কমপ্লান বিস্কুটটা খেয়ে গেছি, পেটটা ভার ভার রয়েছে, আর 11টার সময় খেয়েছি, আর রিঙ্কাকে আর আজকে ডাকিনি। আমি ভাবলাম 2:15-20 ডাকবো। তারপরে কিন্তু রিঙ্কাকে 2:45টার সময় আমি খোঁচা মেরে তুললাম যে রিঙ্কা এবার কিন্তু 2:55 বাজে, ওঠো। 2:45 থেকে আরও 7 মিনিট রিঙ্কা টাইম নিল, নিয়ে তারপরে উঠলাম। তারপরে দুজনে মিলে খাচ্ছি, এই একটু কথা বলছি। আর আমি নিয়ে গেছিলাম মাছের ঝোল, আর রিঙ্কা নিয়ে এসেছিলো চিকেন। সেই চিকেন দিয়ে ও আজকে এক তরকারি ভাত এনেছে, ডাল টাল কিছু আনিনি। আমিও আজকে একদমই হয়ে ওঠে না বন্ধুরা, জানো তো, যা ঠান্ডা পড়েছে, শীতকালে উঠতে না খুব কষ্ট লাগে। আর তারপরে এই উঠে সমস্ত ঠান্ডার কাজ করা, এই জন্য দু চোখকে দেখতে পাই না এই শীতকালটাকে, আমার একদমই ভালো লাগে না। গরমকালে যতই গরমের কষ্ট থাকুক, দেখো আমরা সত্যি কথা বলতে এখন সবার ঘরেই মোটামুটি এসি, পার্লারেও এসি, তাই জন্য গরমের কষ্টটা কিন্তু খুব একটা অনুভব করি না, বোঝা যায় না। কিন্তু শীতকালটা কিন্তু এতটাই কষ্ট হয়, অন্তত করে মহিলাদের, যারা আমরা জলের কাজ করি, তাই না বলো? যারা জলের কাজ করি তাদের কিন্তু খুব কষ্ট। আর যারা জলের কাজ করে না, মানে বাথরুমটুকু ছাড়া আর সেরকম কোনো কাজ থাকে না, তাদের কাছে শীতকালটা সত্যিই খুব ভালো। আবার অনেকে শীতকাল ভালোবাসো, কিন্তু আমার, তারা খালি ঘোরাফেরা এইসব দিক থেকে তাদের শীতকাল ভাল লাগে, কিন্তু আমার মোটেই ভাল লাগে না। কারণ না পরি মোজা, না পরি জুতো,
আগে একটা সময় ছিল যে ঘরে জুতো পরেও ঘুরতাম, কিন্তু এখন যে কী ধরেছে, জুতো কিন্তু ঘরে পরার আছে, কিন্তু তবু আমি জুতো পরি না, না পরেই ঘুরি। ভাবি এই তো বিছনায় উঠে যাব, এই তো এক্ষুনি বেরিয়ে যাব, এই করে করে আমার জুতো পরার, মানে ঘরের মধ্যেও যে ঘুরতাম, মানে খাটে উঠলেও জুতো পরে ঘুরতাম, সেই জিনিসটাই আমার চলে গেছে। জুতোর তো ছড়াছড়ি জুতো অনেক আছে, কিন্তু তবু এই ঘরে পরার জুতো থাকাকালীনও আমি আর ঘরে ঘরে জুতো পরি না। আর এই সব নিয়ে কথা বলছিলাম। চলে এসেছি, পার্লার থেকে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে অনর্গল। আর সকালে তো ঘুম থেকে উঠে গলাটাও ব্যথা করছিল, আর এখন দেখো নাকটা লাল হয়ে গেছে, নাকছাবিটা খুলে রাখলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ভেবেছিলাম আজকে আবার একটু গান নিয়ে বসবো, মানে ফেসবুকে যারা ফ্রেন্ড আছে আমার, তা ফেসবুকে আমি গান ছাড়ি, ইউটিউবে ছাড়লে তো কপিরাইট চলে আসে, ওই জন্য ছাড়তে পারি না। তো সেই কারণে তোমাদের কাছে এই এখন এলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন এলাম। এখন আজকে সন্ধ্যেবেলা ওষুধ খেতে ভুলে গেছে, এতদিন হোমিওপ্যাথি ওষুধটা ঠিকঠাক খাচ্ছিলাম নিয়ম করে, আর আজকে ভুলে গেছি, একদমই খেতে ভুলে গেছি। এই দেখো, দেখো একটু রুম হিটার চালিয়ে বসলাম, মাথায় বিভৎস যন্ত্রণা করছে, আর এই জন্যে এই যেটা কিনেছি এটা একটু মাথায় দিই বলেছে, তো মাথা যন্ত্রণা হলে 1 নম্বরে দিলে মাথা যন্ত্রণা কমবে। এই যে দেখি, যন্ত্রণা করছে প্রচণ্ড, জানো তো। এবার একটুখানি এটা দিই, দেখি কমে কিনা। ও, তোমাদের একটা কথা শেয়ার হয়নি, আমরা 26 তারিখে যাচ্ছি দীঘা। গত বছর যেমন গেছিলাম, গত বছরে তোমরা তো অনেকেই জানো, আমি তো শেয়ার করেছিলাম যে আমার ব্যাগ সবার লাগেজ নামিয়েছে, আর যাওয়ার সময় বাসের পেছনে দিয়েছিলাম, আর লাগেজগুলো এসছিলাম মনে হয় বাসে, হ্যাঁ, আর গেছিলামও বাসে, এসছিও বাসে। আর যার ফলে লাগেজটা যেমন ঢোকানোর সময় মানে গাড়ির পিছনে ঢুকেছিলাম, আর বেরোনোর সময় না, তখন আমি ভাবলাম কি যে দাঁড়া, যে করি গাড়ির, আমার তো ব্যাগ নিয়েছিলাম, ট্রলি নিইনি, একার জিনিসপত্র ছিল, তো সেই কারণে আমি পিঠে ব্যাগ নিয়েছিলাম আমার সুবিধার্থে। তো সেই কারণে আমি ব্যাগটা বাসের যে র্যাকগুলো আছে ওই র্যাকের ওপর রেখেছিলাম। সবাই লাগেজ নামাচ্ছে, শেষে আমি আমার নিজের লাগেজ নামাতে ভুলে গেছি। যখন বাসটা আমাদের নামিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তখন আমার মাসির মেয়ে বলছে, কী রে তোর ব্যাগ কোথায়? আমি না, যা মনে করলো বাস থেকে নেবে মনে করলো, তখন তো বাস কোথায়। তারপর সেই আমার ভাই, যেহেতু ওদের গাড়ি বুক করেছিল, নাম্বার টাম্বার সব ছিল, তো ওদেরকে নাম্বার দিয়ে বললো আমাদের একটা লাগেজ ফেলে গেছি, একটা লাল রঙের ব্যাগ আছে। ওরা তো নেবে গেলে আবার দেখো, ওরা কি খালি বাস যখন যায় না, প্যাসেঞ্জার তুলতে তুলতে যায়, এমনও তো হতে পারে কন্ট্রাক্টর কি, মানে কন্ট্রাক্টর বলছি, গাড়ির যে হেল্পার যে গেটে দাঁড়িয়ে থাকে, সে কি মনে করে রাখবে কে কী নিয়ে এসছে না নিয়ে এসছে? তো সেই জন্য সে বলছে যদি থাকে তাহলে নিয়ে নেবো। ভাগ্যিস আমরা সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম, তাই নাহলে অন্য লোকেরাও তো গাড়িতে ওঠে বলো। মোবাইল টোবাইলও ছিল না, টাকা পয়সাও ছিল না। মোবাইল আর টাকা পয়সা আমার একটা ছোটো পার্সে ছিল, মানে আমার হাতে, আর বাদবাকি সমস্ত কিছু জামা কাপড় আদার্স যা কিছু ওখান থেকে স্ট্যান্ড ফ্যান মোবাইলে কিনেছিলাম, টুকটাক জিনিস, সেগুলো সব তোমার ব্যাগের মধ্যে ছিল। জামা কাপড় ছিল, এ ছিল, দরকারি না আবার অনেক কিছুই দরকারি ছিল। তো এই আর কি। তো তখন ভাই সব আবার বললো, পরের দিন বললো যে এখনই গিয়ে নিয়ে নিতে, বলে এখনই এসে নিয়ে যান, নাহলে আমরা অফিসে জমা দিয়ে দেবো। আমার বক্তব্য বলছে যে অন্য লোকও তো সঙ্গে সঙ্গে যদি আমরা না ফোন করতাম, দেখো অন্য লোকও তো ভাবতো যে নিশ্চয়ই হেল্পারদের এই ব্যাগটা হবে না, তারা তো নিয়ে নেবে যেতেও পারতো। সাহসিকতার পরিচয় অনেকে দেয়, যারা চোর হয় তারা তো ওইসব চিন্তাভাবনা করে না, নেবে যায়, তারা ভাববে না যে এটা হেল্পারের ব্যাগ কিনা। আবার তারা তুখোড় চোর যারা হয়, তারা বুঝেই নেবে যে এটা হেল্পারের, এত ভারী ব্যাগ হতে পারে না, তাই তারা ব্যাগ নিয়ে চলে যেতেও পারতো। এই কারণে বলা হয়েছিল, ওরা অফিসে ব্যাগ জমা দিয়ে দিয়েছিলো। তো ভাইয়ের একটা লেবার, ভাইয়ের কাছে যারা কাজ করে আর কি, সেই বারাসাত থাকে, ওরা বারাসাতে বাস ওটা ছিল, ওই বারাসাতের ওখানে অফিস থেকে একটা লিখিত ডকুমেন্টস নিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে এসেছিলো।
তাই জন্য শুক্রবার যাব আমরা দীঘা। যেমনি আমরা ফ্যামিলির লোকেরা সবাই যাই সেমনিই যাচ্ছে। এবারে যাচ্ছে আমার বান্ধবী, তো এক্সট্রা ও এবারে জয়েন হয়েছে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরাই জোর করে নিয়ে যাচ্ছি, বলেছি চ। তো ও যাচ্ছে আমাদের সঙ্গে, তো ও বৃহস্পতিবার আমাদের সঙ্গে আসবে। ওর আশা থেকে ওর ভিডিও তোমরা পাবে, আর দীঘার ভিডিও তো পাবেই। আমি যথাসাধ্য চেষ্টা করি বন্ধুরা তোমাদেরকে ভিডিও দেওয়ার, তোমরা দেখো না সেটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। সেটা তো আমি দেখো আমার ভাগ্য বলো, আর আমার ইউটিউবে অনেক অনেক কিছু আছে যারা এমন কিছুই দেখায় না, তাদের ভিউয়ার্স অনেক পড়ছে। আর আমি চেষ্টা করি একা যতটুকু যা করার আমার পড়ে না, সেই নিয়ে আর কি বলবো বলো। এইখানের আমার ভবিতব্যের চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরা, তো সেগুলো সেই আনন্দ হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে জানো তো, ওই জন্য এইটা দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে যেহেতু সন্ধেবেলা ওষুধটা খাইনি, নাহলে একেবারে খেয়ে দিয়েই বিছনায় বসার ইচ্ছা ছিল। তো যেহেতু ওষুধটা খাইনি, এখন খেলাম, তো আধ ঘন্টা তো কিছু খেতে পারবো না। ওই এখন কটা বাজে, 9:05, 9:05 হলো খেয়েছি। 9:35-30, 35-40 খেয়ে নেবো, 9:30 বাজলেই খেয়ে নেবো। তো চলো এখনকার মতো রাখছি, পরে আসছি। ভিডিওটা এডিট করতে হবে, মাথা যন্ত্রণাটা না কমলে তোমাদেরকে ভিডিওটা পোস্ট করতে পারবো না। তো সাথে থাকো, পরে কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব, করে ভিডিওটা শেষ করব। চলো, এই যে বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি, ভাত আর মাছের ঝোল। প্রচণ্ড কষ্ট হচ্ছে, নাক দিয়ে কাঁচা জল পড়ছে, আর এদিকে এখন ঠান্ডা লাগছে, বসে গেছি না, এবার শীতটা খুব করছে, সেই জন্য একটু রুম হিটার চালিয়ে নিলাম, পিঠটা একটু রুম হিটারে গরম হাওয়াটা লাগছে, ভালো লাগছে। আর চলো খেয়ে নিই, আর ভিডিওটা বড় করছি না, শেষ করছি এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে টাটা, বাই বাই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।